ভারতের আগ্রাবাদে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা করার প্রতিবাদে রংপুরে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ বিকেলে নগরীর গ্রাউন্ড হোটেল মোড় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, ভারতের আগ্রাবাদে আমাদের উপ হাই কমিশনে হামলা করেছে ভারতীয়রা। তারা সকল আসবাবপত্র পুড়িয়ে ফেলেছে, সেই সাথে আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা ও অপমান করেছে। আমাদের স্বাধীনতাকে তারা হুমকির মুখে ফেলে দিয়েছে। ভারতের আগ্রাসন আমরা পূর্বে যেভাবে প্রতিরোধ করেছি, আগামী দিনে এই ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধ করব। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে তারা তাদের তাবেদার সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার ভারতের। আজকে সেই ফ্যাসিস্ট সরকার না থাকার কারণে আজকে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত তারা আজকে আমাদের দেশের সকল বিষয়ে তারা মাথা ঘামাচ্ছে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই আমরা মনে করি ভারতের এই আগ্রাসন আমরা ইতিপূর্বে যেভাবে প্রতিহত করেছি, আগামী দিনেও এই ভারতীয় আগ্রাসন আমরা প্রতিহত করব এবং আমাদের মানুষ যেভাবে মুক্তিযুদ্ধ করেছে ৭১ সালে, ঠিক আমাদের দেশের মানুষ ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। আমরা এখনও বলতে চাই ভারতীয় কোনো আগ্রাসন আমরা মেনে নেব না এবং আমাদের দেশের মানুষ দল মত নির্বিশেষে সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। যদি ভারত তাদের যে ধারাবাহিক বাংলাদেশের প্রতি যে আগ্রাসনমূলক যে মনোভাব এবং কর্মকাণ্ড, সেই মনোভাব এবং কর্মকাণ্ড যদি তারা বন্ধ না করে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভুলণ্ডিত করার জন্য যে সকল উস্কানিমূলক বক্তব্য রাখছেন প্রতিনিয়ত, সেই বক্তব্যগুলো থেকে যদি তারা সরে না যান এবং এই বক্তব্য রাখার জন্য যদি তারা দুঃখ প্রকাশ না করেন, তাহলে ভারতের মনে রাখা উচিত যে বাংলাদেশ হচ্ছে ২০ কোটি মানুষের দেশ। এই ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত ভারতের বিপক্ষে গর্জে উঠবে ইনশাআল্লাহ। ভারত তাদের সেবাদাস যে সরকার ছিল বা ভারতীয় যে তাবেদার সরকার ছিল আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকার আপনারা দীর্ঘ ১৫ বছর বাংলাদেশের সকল স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের স্বার্থকে তারা প্রাধান্য দিয়ে প্রতিটি কাজ করেছে। এই আমরা যেটা বলি ৫ই আগস্টের বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হওয়ার পরে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন রূপে একটি অস্তিত্ব সৃষ্টি হয়েছে, যে অস্তিত্বটি ভারত মানতে পারছে না। এ সময় মহানগর আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন, মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।